আসসালামু আলাইকুম। আমরা কিছু সমস্যা নিয়ে একটু এখন আলোচনা করব। সমস্যাটা হচ্ছে না ফিউচার। আচ্ছা, আমরা এখন হচ্ছে নেটওয়ার্কিং কাজ করার জন্য একটা সিমুলেটর সফটওয়্যার ওপেন করতে যাচ্ছি। সিমুলেটর সফটওয়্যার নাম হচ্ছে সিসকো প্যাকেট ট্রেসার। সিমুলেটর হচ্ছে একটা আমাদের যে ট্রেনিং প্রতিষ্ঠান, এটাও কিন্তু একটা সিমুলেটর। কারণ এখানে রিয়েল লাইফের কাজটা সিমুলেটরের মাধ্যমে করা হয়। আপনি যেমন ড্রাইভিং এ বাস্তব ভিত্তিতে যখন আপনি গাড়ি চালাবেন, এটা কিন্তু আপনার সিমুলেটরের মাধ্যমেও প্র্যাকটিস করা যায়। হ্যাঁ, ড্রাইভিং ট্রেডে দেখবেন আছে। তো নেটওয়ার্কিং ফিল্ডে যে কাজগুলো আমরা করি, একটা কম্পিউটারের সাথে অন্য কম্পিউটার যে সংযোগটা করি তার সাথে, একেই আমরা নেটওয়ার্কিং বলি। এই নেটওয়ার্কিংটা আমরা বাস্তব ফিল্ডে কাজ করার আগেই আমরা একটা সফটওয়্যারের মাধ্যমে সিমুলেশন করতে পারি যে আসলে কিভাবে কানেকশন গুলো করতে হয়। ওই বাস্তব কাজটাই আমরা একেবারে রিয়েল ভিত্তিতে একটা সফটওয়্যারের মাধ্যমে করতে পারি। আর এই সফটওয়্যারটি আমরা বলি একটা সিমুলেটর। আমরা সিমুলেটরটা ওপেন করতেছি, একটু সময় লাগবে, এটা একটু ভারী সফটওয়্যার। সিসকো প্যাকেট আছে, ওপেন হচ্ছে। এটা ওপেন হতে একটু সময় লাগবে। আমি আপনাদেরকে প্রিন্টার কিভাবে নেটওয়ার্কিং করতে হয়, একটা প্রিন্টার, এটা আমি আপনাদের একটু দেখাবো। আচ্ছা, আমাদের অনেক লেট হয়ে গেল। এটা অনেক সময় লাগছে আমার এটা রেডি করতে। এখন আমি হচ্ছে একটা ল্যান করতেছি। ল্যান করার জন্য আমাকে প্রথমে এখানে লিখতে হবে হচ্ছে, এটা একটা সিমুলেটর সফটওয়্যার। আপনি যেটা দেখতে পাচ্ছেন, এটা একটা সিমুলেটর সফটওয়্যার। সিসকো প্যাকেট ট্রেসার আগেও বলেছি। আচ্ছা, এখন আমাদের এখানে হচ্ছে পিসি আছে, এবং হচ্ছে এখানে আছে ল্যাপটপ আছে, সার্ভার আছে, নেটওয়ার্কিং যত ডিভাইস সব আছে আমাদের এখানে। তো আমাদের নেটওয়ার্কিং করার জন্য আমরা হচ্ছে আমাদের ল্যাবে যে পিসি আছে, এই পিসি গুলো আমরা নিচ্ছি। স্লো খুবই, এত স্লো হইলে কাজ করা যায় না। আচ্ছা, 3 4 5 6 7 8। ল্যাপটপ যেভাবে সেট আপ করা আমরা ওইভাবে করতেছি। আম, হচ্ছে আমরা ল্যাপটপে কিছু নিই। ল্যাপটপ পেলাম, এখানে আরো একটা ল্যাপটপ নিচ্ছি। ওকে, এখন একটু সুন্দর করে গোছাই। ওকে, এইটা এইদিকে থাক, সেইটা এইখানে থাক। এখন আমরা এই কম্পিউটার গুলোকে একটা নেটওয়ার্ক মুক্ত করার জন্য আমরা একটা সুইচ নিব। এইগুলোকে সুইচ বলে।
আচ্ছা, এখন এই সুইচ থেকে প্রত্যেকটা কম্পিউটারে কানেকশন দেওয়ার জন্য আমাদের হচ্ছে আমরা তার দিয়ে কানেকশন দিই, তাই না? আমাদের সেই তার হচ্ছে স্টেট থ্রো কানেকশন করবো। আমাদের এই সুইচের পোর্ট আছে হচ্ছে 1 থেকে 24টা, 24 পোর্টের সুইচ এটা। আর দুইটা আছে গিগা বিট ইথারনেটের পোর্ট আছে দুইটা। আচ্ছা, 24 ফুটের সুইচের আমরা কানেকশন দিব। এই হচ্ছে এটা দিলাম। আচ্ছা, আমরা হচ্ছে এই যে স্টেট থ্রো কেবলটা নিয়েছি, স্টেট থ্রো কেবল কানেকশন দিচ্ছি আমরা। আহ, 2 নম্বর পোর্টের সাথে এটা দিচ্ছি। তারপরে 3 নম্বর পোর্টের সাথে এই কম্পিউটারটা কানেকশন দিচ্ছি। 4 নম্বর পোর্টের সাথে হচ্ছে এটা রেকর্ডিংটা দিচ্ছে। হচ্ছে 5 নম্বর, 6, দেখেন এখানে যখন ক্লিক করতেছি তখন দেখেন এখানে ইউএসবি 0 পোর্ট আছে, ইউএসবি 1 পোর্ট আছে, আর ইথারনেট পোর্ট আছে। আমাদের কম্পিউটারে এরকম একটা পোর্ট কিন্তু আছে। হ্যাঁ, 10, 21 আরো বেশি হয়ে গেল, কিছু সমস্যা নাই। 12-এর সাথে এটা দিলাম, 13-এর সাথে হচ্ছে এটা, 14 নম্বর পোর্টের সাথে কম্পিউটারের এটা, 15 নম্বর পোর্টের সাথে হচ্ছে এটা, 16 নম্বর পোর্টের জন্য এটা, 17 নম্বর পোর্টের জন্য এটা, 18। কিন্তু র্যান্ডমলি কানেকশন দিলেও হবে, যে কোনো পোর্টের সাথে যে কোনো কম্পিউটারকে কানেকশন দিয়ে দিলেই হবে, কোনো সমস্যা হবে না। ওকে, এখন দেখেন দুই পাশে সবুজ বাতি জ্বলতেছে। এখন আমরা দেখি একে অপরের ভিতরে তথ্য আদান প্রদান করা যায় কিনা, এখান থেকে মেসেজটা দিলে এই কম্পিউটার পাই কিনা। নো ফাংশনাল কোড, তার মানে হচ্ছে আইপি অ্যাড্রেস গুলো বসানো হয় নাই, আসলে হবে না। এইভাবে শুধু কানেকশন দিয়ে দিলেই এক কম্পিউটার অন্য কম্পিউটার সাথে কানেকশন করতে পারবেন না, কিন্তু আমাদের মেইন লক্ষ্য ছিল কি প্রিন্টার শেয়ার করা। আচ্ছা, প্রিন্টারটা আমরা পরে শেয়ার করতেছি, একেবারে লাস্টে করব। আমরা প্রথমে প্রত্যেকটা কম্পিউটারকে যেন পেয়ে যাই। হ্যাঁ, মানে ইনি যেন এই কম্পিউটারের সাথে আদান প্রদান করতে পারে, হ্যাঁ, যে কোনো সময়। এটার জন্য আমাদেরকে আইপি বসাইতে হবে এখানে একটা। আইপিটা, আইপির ক্লাস এ বি সি, সিটা বেশি ব্যবহার করা হয়। সিটা বেশি ব্যবহার করার কারণ হচ্ছে সির হোস্ট হচ্ছে কম, নেটওয়ার্ক বেশি। হুম, তো আমরা একটা নেটওয়ার্ক যদি ব্যবহার করি তাহলে 255টা আইপি আমাদের ব্যবহার করতে হয়, করতেই হবে। যদি দুইটা ব্যবহার করি তাহলে ওই ব্লকের আইপি সব নষ্ট, ওই দুইটাই ব্যবহার হলো। এই জন্য সিটা ব্যবহার করা হয় যাতে হোস্ট কম। বি ব্যবহার করলে অর্ধেক নেটওয়ার্ক অর্ধেক হোস্ট, সেখানে অনেক অপচয় আরো বেশি হয়। এই জন্য সিটা ব্যবহার করা হয়। সি ক্লাসের আইপি আমরা একটি নোট রাখি, যে কোন জায়গা থেকে কত ব্যবহার করবো। ইন্টারনেট প্রোটোকল 192, 168, 0.0.1।
এখন আইপি গুলো রিনেম করি। এখানে এটা হচ্ছে ইনার আইপি, এটা ইনার আইপি, সব একই আইপি না, এটা আমি চেঞ্জ করে দিব আবার। এটা এখানে রাখবো, বুঝতে সহজ। আচ্ছা, এটা হচ্ছে ইনার আইপি। আমাদের ল্যাবটা কিন্তু এইভাবে সেট আপ করা। আমাদের ক্লাসরুমের যে ল্যাবটা আপনারা দেখেন, এটা এইভাবে সেট আপ করা। সেট আপ করি, তারপরে প্রিন্টার সেট আপ করতেছি। সেটা এক, এটা দুই করে দিই। আচ্ছা, 21। সাবজেক্ট আছে, প্রত্যেক ক্ষেত্রে লেখার আর দরকার নাই, কষ্টকর হবে। সাবজেক্ট মার্কস হচ্ছে প্রত্যেকের ক্ষেত্রে একই। যেহেতু ক্লাস সির আইপি অ্যাড্রেস, সেহেতু সাবজেক্ট মার্কস সবার একই হবে। ক্লাস সির এই কারণে, ক্লাস সি এ বি সি, এ বি সি এর, এ ক্লাস এর আইপি হলে সাবজেক্ট মার্কস হতো শুধু একটা, 255। ক্লাস বির হলে হয়তো দুইটা ব্লক, 255.255.0.0। ক্লাস সির হলে তিনটা, 255.255.255.0। সাবজেক্ট মার্ক সবার হচ্ছে একই। এটার ব্যাপারে আমরা অন্য একদিন কথা বলবো। এখন আমরা এইভাবে সেট আপ করে ফেলি, এই পিসিতে এখন আইপি বসাবো। দেখেন, ডিএসসিপি ডাইনামিক হোস্ট কনফিগারেশন প্রোটোকল স্ট্যাটিক, আমাদের স্ট্যাটিক ভাবে আইপি বসাতে হবে। 192.168. কত, 0.1, 0.1। এখানে অটোমেটিক্স যে সাবজেক্ট বক্স চলে আসবে। আমরা এগুলো নিয়েও পরে কথা বলবো, এই যে ফিজিক্যাল অ্যাড্রেস যেটাকে বলা হয়, লিঙ্ক লোকাল অ্যাড্রেস, এটা হয়ে গেছে। এটা হচ্ছে 2 বসবে, 192. কপি করে রাখি। এটা 4, 5, 6,
সেভেন, 8, 2, 10, 10, 10, এটা হচ্ছে 12, হ্যাঁ 10। সাবজেক্ট মাসটা অটোমেটিক চলে আসবে এখানে। আচ্ছা, এটা শেষ, তারপর দিলাম 14, 15, 16, 17। ঠিক আছে তো, 20। আচ্ছা, সবগুলোকে আমরা আইপি দিয়ে দিয়েছি, এখন দেখবো ডেটা ট্রান্সমিট হয় কিনা। এই যে সাকসেসফুলি পাচ্ছে, এখান থেকে যে কোনো কম্পিউটারকে পাচ্ছে। আচ্ছা, এখন আমাদের ল্যাবে কিন্তু এই নেটওয়ার্কিংটা করা আছে। এখন ব্যবহারটা যদি জানতে পারেন তাহলে কিন্তু সহজে আপনারা এক কম্পিউটার থেকে অন্য কম্পিউটারকে অ্যাক্সেস করতে পারবেন। যেমন হচ্ছে রোকেয়া হচ্ছে আহ, এই সানন্দা শাহকে, রোকেয়া তো এখানে বসে, এরকম জায়গায় বসে। রোকেয়া দেখা গেল সানন্দ শাহ এরকম জায়গায় বসে, রোকেয়া সানন্দ শাহকে আহ, চোখের মাধ্যমে বা অন্য কোনো ওয়েতে কমিউনিকেশন করে ফেললো যে আমার অমুক ফাইলটা লাগবে, জব অনটা লাগবে। সানন্দ শাহ কি করবে, এই হচ্ছে রোকেয়াকে, এটা হচ্ছে রোকেয়া, এই রোকেয়াকে পাঠিয়ে দিতে পারবে। এখন এইটা যে রোকেয়া, এটা একমাত্র চেনার উপায় হচ্ছে এই আইপি অ্যাড্রেসে পাঠিয়ে দিলে এ পেয়ে যাবে। কারণ এখানে দেখেন সুইচ আর হাফের কনসেপ্টটা আপনাদেরকে ক্লিয়ার করা সম্ভব হবে যে আপনাদের এই সানন্দাসা মানে হচ্ছে, সানন্দাসার আইপি হচ্ছে এটা 0.20। 20 যখন 6 কে পাঠাচ্ছে একটা তথ্য, তখন অন্য কোনো আইপি অ্যাড্রেস বা অন্য কোনো পিসি বা হোস্ট, হোস্ট বলে এটাকে নেটওয়ার্কিং ভাষায়, হোস্ট পাবে না। শুধু এই 20 পাঠাচ্ছে 6 কে, শুধু 6ই পাবে। এখন এই কাজটা কি হয়ে যাচ্ছে, সুইচ হয়ে যাচ্ছে না? সুইচ হলো ম্যাক অ্যাড্রেস নিয়ে কাজ করে, হ্যাঁ। আর এখানে যদি সুইচের পরিবর্তে হাব ব্যবহার করতেন, তাহলে সানন্দ শাহ যদি এই 20 আইপি যদি 6 কে পাঠাইতে চাইতো, যত কম্পিউটার আছে এখানে প্রত্যেকটা কম্পিউটারেই
আপনার ডাটা চলে যেত। তাহলে হাব আর সুইচের পার্থক্যটা বুঝছেন কিনা? হাব আর সুইচের পার্থক্য যদি কখনো আসে, মেন পার্থক্য এইটা বলবেন, ঠিক আছে, যে ডাটা কলিশন কম হয়, সংঘর্ষ কম হয়। কারণ একটা পিসি থেকে যদি একটা পিসি কে পাঠায় তাহলে তো সংঘর্ষ কম হবে। আর যদি এই পিসি যখন পাঠায় প্রত্যেকটা কম্পিউটারে যায়, তো ডাটা ভিতরে সংঘর্ষ হবেই। হ্যাঁ, ট্রাফিক জ্যাম তো পড়বেই, স্বাভাবিক। আচ্ছা, তাইলে আমরা এখন একটু পিং এর কনসেপ্টে যাব, পিং বা রানের কনসেপ্টে যাব। রানে যাই, পিং লিখে ওই আইপি অ্যাড্রেসকে পাই কিনা আমরা একটু সার্চ করি। 90.168.0.6 দেখেন পাচ্ছে। এই যে রিপ্লাই দিচ্ছে আপনাকে, 6 পাচ্ছে, 32 বিট অপারেটিং সিস্টেম, 18 মিলি সেকেন্ডে পাচ্ছে, টিটিএল 128। টিটিএল 128 দ্বারা বোঝায় হচ্ছে ওই কম্পিউটারের অপারেটিং সিস্টেমটা। হুম, ওই কম্পিউটারে কোন অপারেটিং সিস্টেম ইনস্টল করা আছে সেটা বোঝাই। এটা হচ্ছে আচ্ছা, তারপরে এই দেখেন, প্যাকেট সেন্ড করছে 4টা, প্যাকেট রিসিভ করছে 4টা, লস 0, 0% লস। তার মানে কানেকশন ঠিক আছে। এখন এই আইপি অ্যাড্রেস পাইছে, এখন তো ফাইল শেয়ার করে দিলেই পেয়ে যাবে। হুম, এটা আমরা দেখাচ্ছি। আচ্ছা, এখন আমাদের আইপি প্রিন্টারটা একটু দেখাই। প্রিন্টার কোনটা এখানে? এটাকে কোথাও দেখা যাচ্ছে না, 3 মিনিট আছে। প্রিন্টারটা আমরা এরকম জায়গায় বসাই। আচ্ছা, বসানোর পরে আমরা এটার সাথে কানেকশন দিয়ে দিই। স্টেট থাকবে কানেকশন, পোর্ট হচ্ছে 22 নম্বর পোর্টের সাথে এইটার কানেকশন দিলাম। দেওয়ার পরে আইপি বসাবো কত, 21। এর পরেরটা বসে দেবো 22। কিন্তু এটা তো কনফিগারেশন করে নেওয়া লাগবে। আচ্ছা, এটা কনফিগারেশনটা আমরা একটু দেখি। এটা ফিজিক্যাল কনফিগারেশনে যেতে হবে। এখানে হচ্ছে আইপি ভার্সন 4, আইপি ভার্সন 6, আইপি ভার্সন 4 6 দুইটা দিয়েই কনফিগারেশন করা যায়। আমরা হচ্ছে 4 দিয়ে করবো। আমাদের এখানে আইপি অ্যাড্রেস বসাবো হচ্ছে স্ট্যাটিক গেটওয়ে সার্ভার, কন্ট্রোল ভি। আমাদের ফাঁকা 21টা আমরা সর্বশেষ ব্যবহার করেছি, এর পরেরটা ব্যবহার করে দিতে পারি, সমস্যা নেই। অথবা এই ব্লকের যে কোনো মানে 0.1 থেকে 254 পর্যন্ত যে কোনো আইপি ব্যবহার করতে পারেন, কিন্তু এক আইপি দুইবার ব্যবহার করতে পারবেন না। আর যেগুলো ব্যবহার করেছেন এখানে এইগুলো ব্যবহার করতে পারবেন না, 254 পর্যন্ত যে কোনো আইপি বসাতে পারবেন। আচ্ছা, ওকে, এখন দেখি ডাটা পাই কিনা। হ্যাঁ, পাচ্ছে। তার মানে এখন যে কোনো কম্পিউটার দেখেন, এখান থেকে যে কোনো কম্পিউটার, এই যে কোনো কম্পিউটারকে প্রিন্ট দিলে প্রিন্ট হবে। হ্যাঁ, এই কম্পিউটার যদি, আরে মেসেজ না দিয়ে কি দিই, এই ল্যাপটপ থেকে যদি আমি এই প্রিন্ট দিতে চাই, এই দেখেন সাকসেসফুল, তার মানে প্রিন্ট হবে। হ্যাঁ, এটা কিন্তু আমরা হচ্ছে ওই ইথারনেট কেবল, যেটা যে কেবলটা দেখেন ওইটা দিয়েই আমরা কানেকশন করেছি, এবং ই হচ্ছে প্রিন্ট হচ্ছে। এটাই মূলত হচ্ছে আপনাদের এই প্রিন্টারের যে একটা এমসিকিউ বললেন, এই একটা এমসিকিউ সমাধান হচ্ছে এটা। এখান থেকে আর যদি কোনো প্রশ্ন থাকে বলবেন, আমরা সমাধান করব।